শীতের ফুলকপি দিয়ে চিলি ফুলকপি বানাবো না, এটা হতেই পারে না। যে কোনো ফ্রাইড রাইসের সাথে দারুণ লাগে এটা। আজকের ভিডিওতে শেয়ার করব আমি কিভাবে রেস্টুরেন্টের মতন টেস্টে চিলি ফুলকপি বানাই। নমস্কার ভিউয়ার্স, আমি সুনিতা, আপনারা দেখছেন সুনিতার রান্নাঘর। তাহলে শুরু করি আমার আজকের রেসিপি চিলি ফুলকপি। একটা মিডিয়াম সাইজের ফুলকপি নিয়ে তাকে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। কপির ডাঁটিগুলো রাখলে হবে না, যতটা সম্ভব কেটে ফেলে দিতে হবে। এখন কপিগুলো 3-4 মিনিটের জন্য ভাপে নেব বলে একটা পাত্রে জল গরম করতে দিয়েছি। জলটা বেশ গরম হয়ে গেছে, এবার ফুলকপিগুলো দিয়ে দেব। কপি অনুযায়ী স্বাদ মতো নুন দিয়ে দেব। কপি ভাপানো হয়ে গেছে, এবার জল ছেঁকে তুলে নিচ্ছি। একটা ব্যাটার বানিয়ে নেবো, তাই 5 চামচ ময়দা, 3 চামচ কর্নফ্লাওয়ার নিচ্ছি। অল্প গোলমরিচ দিচ্ছি। কালারের জন্য দিচ্ছি 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কপিতে নুন দেওয়াই আছে, তাই সেই অনুযায়ী সামান্য নুন দিলাম। 1 চামচ রসুন বাটা দিচ্ছি। আদা বাটা দিচ্ছি 1 চামচ। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারটা কিন্তু খুব পাতলাও হবে না, আবার ঘনও হবে না। ভাপানো কপিগুলো ব্যাটারে দিয়ে দিচ্ছি। এবার কপিগুলোর সাথে ব্যাটারটা খুব ভালো করে মাখিয়ে নেব। এখন কপিগুলোকে রিফাইন তেলে ডিপ ফ্রাই করে নেব। সবগুলোকে একসাথে ভাজবো না, 2-3টে ব্যাচে ভেজে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেছি। কপির পকোড়াগুলোকে একটু লালচে করেই ভেজে নেব। একটু ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। প্রথম ব্যাচটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। একইভাবে বাকি পকোড়াগুলোও ভেজে নেব। এবার একটা বোল নিয়ে তাতে সসের মিক্সচার বানিয়ে নেব। প্রথমে 1 চামচ ভিনিগার দিচ্ছি। টমেটো সস 3 চামচ দিলাম। রেড চিলি সস 1 চামচ দিচ্ছি। গ্রিন চিলি সস 1 চামচ দিলাম। আর দিলাম 2 চামচ সয়া সস। এইগুলোকে ভালো করে মিশিয়ে নিলেই গ্রেভির জন্য সস রেডি। এবার গ্রেভি তৈরির জন্য কড়াইতে 3 চামচ রিফাইন তেল নিয়ে নিলাম। তাতে 1 চামচ কুচনো আদা দিচ্ছি। 1.5 চামচ রসুন কুচনো দিলাম। ফ্লেম কমে রেখে অল্প সামান্য ভেজে নেব। 3টে জুলিয়ান করা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। একটা পেঁয়াজকে কিউব করে কেটে নিয়ে স্তরগুলোকে ছাড়িয়ে নিয়েছি। পেঁয়াজটাও অল্পই ফ্রাই হবে। পেঁয়াজ পাতার পেঁয়াজগুলো ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম। কিছুটা গ্রিন ও ইয়েলো ক্যাপসিকাম দিয়ে দিলাম। এগুলোকে অল্প নেড়ে চেড়ে নেব। এখন সামান্য গোলমরিচ গুঁড়ো দিচ্ছি। পেঁয়াজ পাতাগুলো এই সময় দেব, আগে দিলে বেশি ফ্রাই হয়ে যেত। বানিয়ে রাখা সসের মিশ্রণটা এখন দিয়ে দিলাম। এবার সবগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে জল দিয়ে দেব। একটু ড্রাই রাখবো বলেই বেশি জল ব্যবহার করছি না, তবে গ্রেভি বেশি প্রয়োজন হলে জল বেশি দিতে হবে। সয়া সসে নুন থাকে, তাই খুব সামান্য নুন দিচ্ছি। 1/2 চামচ চিনি দিয়ে দিলাম। দিচ্ছি অল্প আজিনোমোটো, এটা টেস্ট বাড়াতে সাহায্য করে। এবার একটা বাটিতে 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে তাতে 4 চামচ জল দিয়ে দিচ্ছি। এটা গ্রেভির ঘনত্ব বাড়াতে সাহায্য করে। মিশ্রণটাকে গ্রেভির সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ফুলকপির পকোড়াগুলো এখন দিয়ে দিচ্ছি। এগুলোকেও একটু ভালো করে মিশিয়ে নেব। রান্নাটা শেষ করব অল্প পেঁয়াজ পাতা ও ধনে পাতা কুচনো দিয়ে। এবার একটু নেড়ে চেড়ে নিলেই আজকের রেসিপি চিলি ফুলকপি কমপ্লিট। আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। দেখা হবে নতুন কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।